এই মুহূর্তের সবথেকে বড় খবর, উচ্চ প্রাথমিকের মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ কিন্তু মেনে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন পাবলিশ করলো। মূলত ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল গত 28শে অগস্ট, যে 14,052 জন প্রার্থীকে নিয়ে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা 4 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে এবং তার 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে কিন্তু রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তো সেই 14,052 জন প্রার্থীর মধ্যে আমরা দেখেছিলাম যে কিছু প্রার্থীকে কমিশন যারা বাদ দিয়েছিলেন রিঅ্যাসেসমেন্ট করে, কিন্তু মহামান্য বিচারপতিরা বলেছিলেন যে রিঅ্যাসেসমেন্ট করা যাবে না এবং যাদেরকে বাদ দিয়েছিল কমিশন প্রাথমিকভাবে তাদেরকে আবার ইনক্লুড করতে হবে। তো এইটাকে নিয়ে কমিশন একটা দ্বন্দ্বে পড়েছিল। কমিশন নানা আইনি সহায়তার কথা বলছিল। আমরা সংবাদ মাধ্যম সূত্রে দেখছিলাম যে কমিশন হয়তো আবার আদালতের দ্বারস্থ হতে পারে, যে এই প্রার্থীগুলোকে তারা কি বাদ রেখে প্যানেল তৈরি করবে কি করবে না, এই নিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে তারা পড়েছিল। এবার কমিশন কিন্তু তারা নোটিশ দিয়ে জানালো তারা কবে প্যানেল পাবলিশ করবে এবং প্যানেলটা তারা কি ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মানবে কি মানবে না। তো সেই নোটিশে অ্যাকচুয়ালি কী লেখা রয়েছে, কবে প্যানেল পাবলিশড হবে, সেই নিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনুরোধ করবো এই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যদি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, তাহলে এই যে নোটিশটা, প্রথমেই দেখুন এই নোটিশটা আমরা দেখতে পাচ্ছি। এই নোটিশটায় যেটা লেখা রয়েছে দেখুন, যে নোটিশ ফর পাবলিশিং অফ প্যানেল ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস এক্সেপ্ট 10% রিজার্ভড ফর প্যারা টিচার্স ইন কমপ্লায়েন্স উইথ সোলেম জাজমেন্ট ডেটেড 28/8/2024 ম্যাট 638/2021 অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স। তার মানে ডিভিশন বেঞ্চ যে 28/8 তারিখে যে জাজমেন্ট দিয়েছিল ম্যাট 638-এ, সেই জাজমেন্টটিকে মেনে কমপ্লায়েন্স মানে সেই জাজমেন্টটিকে মেনে তারা কিন্তু মেরিট লিস্ট পাবলিকেশনের ব্যাপারে একটি নোটিফিকেশন দিয়েছে। বা সেই নোটিফিকেশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি সেই নোটিফিকেশনটি দেখি তাহলে আমরা সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি। দেখুন এই নোটিফিকেশনের যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাবলিকেশন প্যানেল ইন রেসপেক্ট অফ ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস, প্যারা টিচারদের এটা বাদ দিয়ে। তো যার মেমো নাম্বার একটা দেওয়া হয়েছে, ডেট আজকেই 23/9/2024 সালে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন যে ইট ইজ নোটিফাইড ফর অল concerned that the panel for the above mentioned recruitment process will be published on 25/9/2024। মানে কিন্তু 25শে সেপ্টেম্বর আপনাদের মেরিট লিস্ট তারা পাবলিশ করবে, এমনটা তারা বলে দিয়েছে। ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট ডেটেড 28/8/2024 ইন ম্যাট 638/2021 অ্যান্ড কানেক্টেড ম্যাটার্স। তার মানে ম্যাট 638/2021-এর যে জাজমেন্ট দেওয়া হয়েছিল 28/8/2024 সালে, সেই জাজমেন্টটিকে মেনে তারা কিন্তু 25শে সেপ্টেম্বর তারা কিন্তু প্যানেল পাবলিশ করবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। The notice intimating the schedule for the first phase counseling will be published soon thereafter। তারপরে তারা বলেছে যে ফার্স্ট ফেজের যে কাউন্সিলিং নোটিশ সেটা তারা পরবর্তীতে দেবে। তার মানে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটিকে কিন্তু কমিশন মেনে নিচ্ছে এবং মেনে নিয়ে তারা কিন্তু 25/9/2024 তারিখে মেরিট লিস্ট পাবলিশ করবে এবং তারপরে তারা কিন্তু কাউন্সিলিংয়ের ব্যাপারে তারা কিন্তু পরবর্তীতে নোটিশ দিয়ে জানাবে। আপাতত অর্থে তারা 14,052 জন প্রার্থীদেরই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে এমনটাই মনে হচ্ছে। তার কারণ 28/8/2024 তারিখে যে জাজমেন্টটি দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটিকে মেনেই তারা কিন্তু 25/9/2024 তারিখে মেরিট লিস্ট পাবলিশ করবে, এটা তারা কিন্তু বলে দিয়েছে। তো এই বিষয়টি আপনাদের জানানো ছিল, যেটা বোঝা যাচ্ছিল যে কমিশন হয়তো মেরিট লিস্ট পাবলিশ করতে দেরি হবে বা পুজোর আগে হবে কিনা। তো সম্ভবত কমিশন মেরিট লিস্ট পাবলিশ করে ফেলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।